অনেকেই এই আমাদের এই সমাজে অনেকের একটা ধারণা, এই ধর্মবিদ্বেষের একটা ধারণা, যেটা আমি স্পষ্ট আজকে সমাজে বলতে চাই। আমাদের ধর্মের মধ্যে বা অনেক ধর্মের মধ্যে একটা আছে যে ওর ধর্মে এটা পালন করতেছে, তাহলে আমরা এটা পারবো না। আমার মেয়েও শিখছে, তাকে আমি যখন জল বলছি তখন সে বলছে, মা জল তো হিন্দুদের, বাবা জল তো হিন্দুদের শব্দ, জল। আমি বলছি যে না, জল জল ও মেঘলার সাথে খেলে, মেঘলারা তো জল বলে, তুমি কি হিন্দু হয়েছো নাকি? ঠিক আছে, তার ভিতরে কি সাম্প্রদায়িক, আমাকে ছোটবেলায় করা হয়েছে পিতৃমার দিকে তাকানো যাবে না, ওখানে তাকাইলেই গুণে হবে। তাহলে আমরা কত ধরনের কুসংস্কার নিয়ে আমরা জন্ম হইতেছি। ঠিক আছে, এই কুসংস্কার আমাদের সমাজ থেকে দূর করার দরকার। এই কুসংস্কার তো আসলে আমরা দূর করতে পারবো না। আল্লাহ কোরআনেই বলছে, হৃদায়তের মালিক আমি নিজেই। হৃদায়ত প্রাপ্ত এই মস্তিষ্ককে নিউট্রাল করার দায়িত্ব। হৃদায়ত মানে হচ্ছিল নিজেকে, নিজের অন্যের প্রতি পরসহিষ্ণু হওয়া, এটাই হলো হৃদায়ত, আমি যেটা মনে করি। তাই আমাদের কতটুকু হৃদায়ত হবে আর কতটুকু হবে না, সেটা আমাদের পরম সৃষ্টিকর্তাই তিনিই ভালো জানেন। তাই এই সমাজকে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যের মাধ্যমেই, ক্ষুদ্র স্থান থেকেই আমরা এই ইউনিভার্সাল বাংলাদেশ এর পথ চলা এবং আমাদের সাথে আমাদের এই অসাম্প্রদায়িক শব্দটা অনেকে বুঝে না। অসাম্প্রদায়িক হচ্ছে হলো আমরা কারো প্রতি কোনো ধর্মীয় কোনো বিদ্বেষ মনোভাব প্রকাশ করব না। যার যার ধর্মের তার স্বাধীনতা, কিন্তু অন্যকে কোনো ডিস্টার্ব করব না। যেরকম আজকে আমরা এখানে অসাম্প্রদায়িক ধারণা করছি কি, আমরা আজানের সময় মাইক বন্ধ করছি, তার মাইক বন্ধ রাখছি, আমরা নামাজের সময় মাইক বন্ধ রাখছি, আবার হিন্দুদের যদি সন্ধ্যার সময় প্রার্থনা থাকে সেই সময় আমরা মাইক বন্ধ রাখছি। এই যে আমরা অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়েছি, অন্যকে আমরা অন্য ধর্মের পালনের জন্য কতটুকু সহিষ্ণু, সেই মনোভাব যখন আমরা জাগ্রত করতে পারবো, তখনই আমরা অসাম্প্রদায়িক হইতে পারবো। তো এই ধারণাটাই আমরা সমাজে আপনাদেরকে, এই গুণীজনদেরকে নিয়ে এসেছি আপনাদের এই ধারণাটাই করার জন্য। আর সঙ্গীত, সুর সঙ্গীত, এই অসুর, দুর্গা দেবী কি অসুর দমন করেছিল, এই অসুর দমন করতে হলে সুর দিয়ে দমন করতে হয়। এখন আমরা তো তীর পিটতে পারবো না কারো বুকে, তা আমরা এই সুরের মাধ্যমে অসুর দমন করব। ঠিক আছে, এই সমাজে আমরা এখন তো কাউকে আমরা লাঠি দিয়ে মারতে পারবো না, কাউকে তীরবিদ্ধ করতে পারবো না, কাউকে কোবাইতে পারবো না। আমরা কি করতে পারবো? আমরা তাদেরকে সুর বাণী পৌঁছে দিতে পারবো। কোরআন সুরেতে দেয় আজান, সুরেতে পড়ে কোরআন। সুর ছাড়া কোনো কিছু নাই। যত বৈদিক গ্রন্থ আছে, যত আসমানি কিতাব আছে, সবই সুর দ্বারা গঠিত। এই সুর মানুষের হৃদয়কে জাগ্রত করে, মানুষের পরমাত্মাকে জাগ্রত করে। তাই কথা বলতে গেলে আজ অনেক বলা যায়, আমি কথাকে দীর্ঘায়িত করব না। এই ঈদে মিলাদুন্নবী আমাদের এই রাসূল বিশ্ব শান্তি নিয়ে আসছিল, বিশ্ব শান্তি পৃথিবীতে পৌঁছে দিয়েছিল। যুগে যুগে অবতর এবং সকল নবী রাসূলের এই একটাই কাজ, এই শান্তি প্রতিষ্ঠা করা। এই শান্তি ছিল তাদের উদ্দেশ্য, শান্তিতে রাখা, সমাজকে শান্তিতে রাখা। এবং সমাজ যখন শান্তিতে থাকবে, তখন সে ব্যক্তি নিজেও শান্তিতে থাকবে। তা আমরা সবাই একটা জিনিস কি, আমরা সবাই সমাজকে বদলে দিতে চাই, কিন্তু নিজে বদলে যাই না। নিজে ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাবে। ঠিক আছে, তা আমাদের উচিত আমরা নিজেদেরকে চিনি। আজকে এখানে এই সুরসঙ্গীত নিয়ে অনেক সমালোচনা আশেপাশে আছে, অনেক কিছু আছে। তাদেরকে আহ্বান করব, আপনারা নিজেরা আগে বুঝেন যে এখানে অপরাধটা কি, বা এখানে কোনো ক্রাইম হয়েছে কিনা, এখানে কাউকে কোনো কুকথা, কোনো কটু কথা বলা হয়েছে, কাউকে কোনো অশ্লীল কথা বলা হয়েছে, এখানে কোনো অপরাধ হয়েছে? অপরাধ হয় নাই। আইন, এখানে আমি ল পড়েছি এবং একজন আইনের লোক, আমি আইন সম্বন্ধে জানি। এখানে কোনো অপরাধ হয় নাই। অপরাধ কোনটাই হয়? যখন আমরা অন্য একজনের অধিকারকে খর্ব করব। অন্যের অধিকারকে খর্ব করাই হচ্ছিল অপরাধ। তাই এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে,
এবং আস্তে আস্তে এই মানুষের মধ্যে বুঝ হবে এবং অসুররা দূর হয়ে যাবে। এই সুরবাণীর মাধ্যমেই অসুর দূর হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ।